বলছেন এই কারণে যে বিএনপির যে এই ভূমিধস বিজয়ের পিছনে আওয়ামী লীগের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল, পরিষ্কার সমর্থন ছিল, শুধু ঘোষণা বাকি ছিল। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা নাকি দলে দলে ভোট দিয়েছে। এটা সঠিক কিনা জানি না, শুধুমাত্র গোপালগঞ্জে এর প্রতিফলন ঘটেনি। ভোটে মানে বিপুল ভোট পেতেন ধানের শীষের প্রার্থীরা, কিন্তু সেখানে অল্প ভোট হয়েছে। অল্প ভোটে অবশ্য যা ভোট হয়েছে সেটা ধানের শীষের পক্ষে হয়েছে। গোপালগঞ্জের 2-3 আসন সবগুলিতেই বিএনপি জিতেছে। সারা দেশে কি হয়েছে? সারা দেশে বলবো সেটাই যে আওয়ামী লীগের নেতা কর্মী সংখ্যালঘুরা তারা ভোট দিয়েছে। তারা বুঝতে পারছে যে জামাত জোট যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে স্থায়ীভাবে তারা ক্ষতির মধ্যে পড়বে, তাদের আর অধিকার থাকবে না, তারা তিলে তিলে মৃত্যুর মুখে পতিত হবে। তো সেই কারণে তারা বাঁচার জন্য ওই অবলম্বন হিসেবে ধরছে ধানের শীষ। যদিও এটাতেই তারা যে ভোট দেয় তা না, হয়তো এই জীবনে প্রথমবারের মতন তারা ধানের শীষে ভোট দিয়েছে শুধুমাত্র নিজেদেরকে রক্ষা করার জন্য। এই প্রেক্ষিতে কি এটা বলা যায় যে আওয়ামী লীগ খুব দ্রুত বাংলাদেশের রাজনীতিতে আসবে? এটা বলার মতন সময় এখনো না হলেও একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছে। কেন বলি, বিএনপির এই ভূমিধস বিজয় হয়েছে, জামাত কিন্তু স্বাভাবিকভাবে এটা মেনে নেয়নি। তারা বলছে যে জামাতের যে নেতাদের বিজয়ের ব্যাপারে গড়িমসি করা হয়েছে, ফলাফল টেম্পারিং করা হয়েছে, ষড়যন্ত্র করা হচ্ছে এবং এটা দাঁত ভাঙার জবাব দেওয়া হবে খুব শীঘ্রই। এটা ঘোষণা দিচ্ছে, যদিও বাস্তবতাটা কোন দিকে গড়াবে আমি জানি না, খুব বেশি সুবিধা করতে পারবে বলে মনে হয় না। কিন্তু জামাত কিন্তু থেমে থাকবে না। জামাতের এই যে আজকে অবস্থানে, এই অবস্থান তো তারা কখনো কল্পনা করতে পারেনি। সোশ্যাল মিডিয়া তাদের দখলে, সংসদে তারা ঢুকে গেল এবং বেশ বড় সংখ্যায়, পার্লামেন্টে আওয়াজ তুলবে, কে আওয়াজ করবে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে, নানাভাবে কিন্তু তারা বিএনপিকে ক্রমাগতভাবে আঘাত করতে থাকবে। গঠনমূলক রাজনীতি করবে আমার বিশ্বাস হতে কম লাগে, বিশ্বাস করতে পারছি না। কেননা তারা যে সমস্ত অপপ্রচারের মধ্য দিয়ে পরিচালিত হয়েছে এবং সেগুলিকে প্রশ্রয় দিছে, সুতরাং এখানে বিশ্বাস রাখাটা খুব কঠিন। এখন উপায় কি? জামাতকে মোকাবেলা করতে গেলে গণতান্ত্রিক শক্তি তার ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই গণতান্ত্রিক শক্তির একটা অন্যতম শক্তি ছিল আওয়ামী লীগ। গত 15 বছরে তারা ফ্যাসিস্ট আকারে সামনে এসছে, জনগণের সামনে এসছে, কিন্তু তাদের মূল নীতি হচ্ছে গণতন্ত্র। যেমন জাতীয় পার্টির মূল নীতি হচ্ছে গণতন্ত্র। এখন এই শক্তিগুলোকে আমার ধারণা যে রাজনৈতিক প্রয়োজনে বিএনপি হয়তো বিবেচনা করতে পারে। যদি আওয়ামী লীগ গণতান্ত্রিক ভাবে রূপান্তর ঘটে এবং তারা যদি ফিরে আসে, আবার নতুন ভাবে রাজনীতিটা শুরু করে, তাদের তো একটা অবস্থান আছেই বাংলাদেশে, তাদের একটা ভোট ব্যাংক আছে, তাদের কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে তারা নিরঙ্কুশ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়ত এবং